নেব এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে কী ভাবছে। সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল রাশির মানুষ, সেম জেন্ডারে থাকা উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। আর 1176 হর হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেমটা মাস্ট। আর যার সঙ্গে যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন। কারণ সবটা হয়তো এই রিডিংয়ের আপনার সঙ্গে সবটুকুই মিলতে হবে এরকম কোনো ব্যাপার না, কারণ জেনারেল প্ল্যাটফর্মে আপনার তো পার্সোনালভাবে আমি রিডিংটা করছি না। তাই যদি আপনার সঙ্গে মেলে তাই আপনি নেবেন, আর যদি আপনার সঙ্গে না মেলে ওটাকে ছেড়ে দেবেন, অন্যের ঠিক কাজে নিশ্চয়ই লেগে যাবে। চলুন এবার দেখে নিই এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে। বর্তমানে আপনার পার্টনার খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আপনার সম্পর্কটা এই মুহূর্তে কিন্তু ভালো চলছে না। এবং আপনার পার্টনারের সাথে আপনার বর্তমানে মান অভিমান আর ইগো এই জিনিসটা কিন্তু চলছে। সম্পর্ক কিন্তু একদমই ভালো যাচ্ছে না, কিন্তু আপনিও চাইছেন এই সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায় এবং আপনার পার্টনারও কিন্তু এই সম্পর্কটা ঠিক করে নেওয়ার একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। কিন্তু থার্ড পার্টি ইস্যুর জন্য এই সম্পর্ক আপনার পার্টনার ঠিক করে নিতে পারছে না এবং আপনিও বুঝতে পারছেন এই থার্ড পার্টির জন্যই আপনার আপনিও বুঝতে পারছেন যে আপনার পার্টনার এই সম্পর্কটাকে ঠিক করতে চাইলেও ঠিক করতে পারছে না। এই থার্ড পার্টিটাকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও হতে পারে, সব থেকে বেশি হবে মাতৃস্থানীয় মানুষ, সেটা মা, মাসি, পিসি এরকম কিছু মানুষের জন্য, ননদ এরকম কিছু মানুষের জন্য সম্পর্কটা ঠিক করে উঠতে পারছে না আপনার পার্টনার। এটা ছেলের তরফেও হবে, এটা মেয়ের তরফেও হবে। ওকে, দুজনের তরফ থেকে, শুধুমাত্র মেয়েদের জন্য না, ছেলেদের জন্যও কিন্তু হবে। এবং বর্তমানে আপনার পার্টনার চাইছে যে সমস্ত বাধাকে অতিক্রম করে আপনার কাছে আসতে, ঠিক আছে? কারণ আপনার কাছে এসে সে যেগুলো গোপন রেখেছিল সেগুলো সে বলতে চাইছে, সেগুলো গোপন রেখেছিল সেগুলো সে বলতে চাইছে, কিন্তু বারবার তার আত্ম অভিমান তাকে বাধা দিচ্ছে এবং সে কিছু কিছু মানুষের কথা শুনেও আটকে যাচ্ছে। একে তো তার মাতৃস্থানীয় বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য সে বাধা পাচ্ছে এই সম্পর্কটায়, তারপরেও কিছু বন্ধুবান্ধব, কিছু ফ্রেন্ড সার্কেলস এই সমস্ত মানুষজনের জন্য তাদের কথা শুনছে, বিশেষ করে কোনো পুরুষের কথা মানে শুনছে, ফ্রেন্ড সার্কেলসের হতে পারে, ওকে? এবং তাদের কথা মতো চলছে বলেও আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে আপনাকে ফোন কল বা মেসেজ কিছুই করতে পারছে না এবং সে মনে মনে চাইছে সম্পর্কটা ঠিক হয়ে যাবে, সম্পর্কটা ঠিক হয়ে যাক। এবং এই নিয়ে বর্তমানে এই মুহূর্তে আপনার পার্টনার খুব চিন্তিত, ভীষণ পরিমাণে চিন্তিত এবং হতাশা। তার মনে কিন্তু এতটুকুর জন্য সুখ নেই, তবে সে আশার আলো দেখছে এবং সে ভাবছে এই স্ট্রাগল কতদিনে শেষ হবে, কতদিনে অতিক্রম হবে। এবং বর্তমানে আপনার পার্টনারের মাথার মধ্যে প্রচুর পরিমাণে পেন হচ্ছে, আর আপনার ছবি বা আপনার স্মৃতিগুলো সে বারবার মনে করছে আর মনে করছে, কাশ যদি একবার কন্ট্যাক্ট করতে পারতাম। কিন্তু সে বুঝে গেছে এই মুহূর্তে আমার হাত পা বাঁধা, আমার থার্ড পার্টি, আমার কিছু পরামর্শদাতা, আমার হাত পা, আমার বিবেক সব কিছুকে আমাকে ভ্রষ্ট করে বেঁধে রেখেছে। তাই সে চাইলেও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছে না এবং কিছু কিছু কারণে আপনার পার্টনারের মাথার মধ্যে রাগ, ক্ষোভ এই সমস্ত জিনিস বৃদ্ধিও হচ্ছে। আর বর্তমানে সে হতাশার মুখোমুখি হচ্ছে। জেদ, আর যখনই হতাশা বৃদ্ধি পাচ্ছে, আপনাকে পাচ্ছে না, রাগ, জেদ, অভিমান তৈরি হচ্ছে। আর সেখান থেকে মনে মনে করছে এই সম্পর্ককে ঠিক করব নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি পাজেলড, দেখুন বলতে বলতেই 2 অফ ওয়ান্ডসের কার্ড। সে কি করবে না করবে খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে সে দিশাহারা।